তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি কিচেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এই কদিন একটু অন্যরকম ভিডিও ছেড়েছি, তো এখন আবার নিজের ভিডিওর দিকেই চলে আসি। তো আজকে আমি ভিডিও বানিয়েছি যেটা হলো ভেন্ডি মশলা, মহারাষ্ট্রের ভাষায় বলে আর আমাদের বাংলায় বলে এটাকে শস্য বাটা, যে যেটা যেভাবে নেয়। তো প্রথমে দেখো ভেন্ডিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর তার সাথে দুটো আলু ভালো করে কেটে। আমরা তো বাঙালি বলো, আলু ছাড়া আমাদের কোনো কিছুতেই রোচে না। একদিন আলু না খেলে ভাবে কি কতদিন আলু খাইনি, আবার রোজ আলু খেলে একঘেয়ে আলুও ভালো লাগে না। তাই আমাদের আলু প্রত্যেকটি তরকারিতেই থাকা উচিত, না হলে আমাদের যে চলবে না। আমাদের ভাত খাওয়াই চলবে, যেন আমরা ভাতে বাঙালি হই, মাছে বাঙালি হই, সেরকম আলুতেও আমরা বাঙালি হয়ে যাই। তো এখানে দেখো প্রথমে তেলে আমি জিরা ফোড়ন দিয়েছি, আর মশলা কি করেছি সেটা তো তোমরা দেখেছো, বেশি একটা ঝাল হয় না এসবে। তো 2-3টে লঙ্কা দিয়েছি, 4-5টা কাজু দিয়েছি, শস্য দিয়েছি, জিরা দিয়েছি, আর 3-4টে রসুন দিয়েছি। তো ভালো করে মিক্সি করে নিয়েছে। তার মধ্যে কিন্তু আমি অল্প একটুখানি হলুদও দিয়েছি যাতে কালারটা ভালো হয়। তো তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে ভেন্ডি কিন্তু বেশি ভাজলে আরও নরম হয়ে যায়। কিন্তু এই মশলা বা ভেন্ডি চচ্চড়ি বা শস্য বাটাতে ভেন্ডিগুলো একটু শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগে, তাই না? তো প্রথমে দেখো ভেন্ডিগুলো দিয়ে তারপরে ভালো করে একটু নাড়িয়ে মশলা করে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে হালকা, বেশি না, আমি শুধু তোমাদেরকে যখন আমি দেখাচ্ছি তখনই কিন্তু নাড়ছি, তার আগে কিন্তু আর নাড়ছি না। জানি বেশি নাড়লে ভেন্ডিটা যদি ভেঙে যায় তখন খেতে ভালো লাগবে না। তো বেশ ভালো করে মতন কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তারপরে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছি। 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তুমি দেখো অনেকটা শুকিয়ে, আর আমি না কে কীরমভাবে খাই, অনেকে শুকনো খায়, আমি ঝোল ছাড়া আমি খেতে পারি না। আমার ঝোল ছাড়া খেতে আমার খুব অসুবিধা হয়ে যায়। তো ঝোল ছাড়া আমার একদমই রোচে না। তো এরকম কিছুক্ষণ পর পর একটু ঝোলটা টানবে বলে আমি এবার জোরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর স্বাদ ব্যালেন্স করার জন্য আমরা তো সকলেই জানি একটু চিনির প্রয়োজন। তা উপর দিয়ে হালকা একটু চিনির গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আর নামানোর আগে না আমি একটা সিক্রেট মশলা করেছিলাম, যেটা তোমাদের আগেও 2-3টো ভিডিওতে বলেছি যে আমার মা দিদিরা সিক্রেট মশলা ইউজ করে, তো ওদের কাছ থেকে জেনে আমি সেই সিক্রেট মশলাটা জেনে নিয়েছি, সেটা দিয়েছি। আর নামানোর 2-3 মিনিট আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আমার এই ভেন্ডি মশলা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর এইভাবে তোমরা একটু রসুনও দিও যাতে খেতে জিনিসটা ভালো হয়। আর আমার কুচকুচো না আমাকে বড্ড জ্বালাচ্ছে, আর দেখতে অসাধারণ হয়েছিল, আর খেতেও কিন্তু গাইস দুর্দান্ত হয়েছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। বাই।